না পীরের আশীর্বাদে আমার জন্ম যাবে সুখে। কি নাম আর কি নাম? অস্মিকা। অস্মিকা অস্মিকা ছোট হয়ে বড় যেন হয়, সরস্বতী ঠাকুর আমার বুদ্ধি যেন দেয়, পরামর্শ যেন ঠাকুর বাড়িয়ে যেন দেয়, অস্মিকারে মারে যেন চাকরি করা জামাই যেন হয়, আরে দিদি মাকে মোরসা গেলে চাপেলি হে মিষ্টি খেতে যায়, যেন নিজে চাকরি করে, নিজে যেন চাকরি করে। অস্মিকা যেন নিজে চাকরি করে। হ্যাঁ ওরে অসীমি জানো তুই না জানো দুজনা যেন গো চাকরি করে তাই ভালো করে ফোন করবে অফিস থেকে, দিদি মা কেমন আছো তাই, ওরে দাদু আমার মুখি মুখি হায় আমার ভালো, আরে মনের মতো লাদিনি লাজা ভাই পেয়েছি গো বলো, সত্যবীরের কথা বাবা রাখিলে স্মরণ, মনের আশা পূর্ণ করে সুলতানপুরের মা কালী এখন, ওরে রক্ষা কালী রক্ষা করে তোমারে জানাই, বিপদে পড়িলে জানো রক্ষা করে দেয়, ওরে অসীমিটা দেখো দাদু আলার ঘরের দুলো, আরে লাজা মায়ের সঙ্গে গল্প করে ফাঁসার সময় দেখো ওরে, আরে তোর আরে ভাত মারে তিনি কুলো, শাক তুললে তুলে তুলে লতা বাতা, ওরে এবারে দে শর্মিষার একটা জানো ভাই জানো হয়, দিদি মায়ের সঙ্গে জানো ভাব হয়ে যায়। আশীর্বাদ আমার মেয়ের মাথায় দিয়ে দাও, আমার মেয়ের মাথায় দাও। ওরে অসীমিতার একটা জানো ভাই জানো হয়, শুনে দেখে জানো আমি। আর নমো করে এসো, যাও মা, নমো করো, নমো করো মা। কি আশীর্বাদ জানি ভয় খাচ্ছে। কি আশীর্বাদ, হ্যাঁ হ্যাঁ ওই রকম করেই হোক। ঠাকুরের আশীর্বাদে জন্ম যাবে সুখে, পরমেশ্বর ভগবান যেন বাড়িয়ে দেয়, অসীমিতার একটা জানো ভাই জানো হয়, দাদু পায়ে ঘুরবে নে দিদি মাহালেছে ও বেড়ায়, সত্যবীরের কথা জানো রাখিলে স্মরণ, মনের আশা পূর্ণ করে রক্ষা কালী এখন, মুঠো ধরলে জানো কুড়ি মুঠা হয়, তাই বিপদে পড়লে জানো, তাই বিপদ বললে জানো লাথি দিকে রক্ষা করে দেয়, এবং ঠাকুর রয়ে বাজায় ও রাখিবে, কান্নাতে নাম করি মায়ের কাছে দায়, বুনি কমন আছে আমি শুধিয়ে বেড়াই, সত্যবীরের কথা বুনি রাখিলে স্মরণ, যুগে যুগে বাড়াইবে সত্যনারায়ণ, সসীমিতার একটা জানো ভাই জানো হয়, বংশী জানো ওই বাজায় রেখে যায়, পরে সসীমিতার বাবার জানো ছোড়া পাড়া বিয়ান জানো হয়, ভালো করে ফোন করবে বিয়ায় কমন আছো, সসীমিতা রেগে রেগে ভাত দিবে গো বিয়ান কমন ফোন করেছে বলো। হ্যাঁ বসুন বসুন, আমি মিষ্টি জল দিচ্ছি, বসুন বসুন বসুন, আমি মিষ্টি জল দিচ্ছি। আজ আমি শাড়ি পরেছি, অনেক দিন পর শাড়ি পরলাম, হঠাৎ করে খেয়াল পড়লো শাড়ির আঁচলটা কোমরে সেই গোজাই আছে, ওটা আর খোলা হয়নি, তো সেই জন্য চট করে খুলে ফেললাম। শাড়ির আঁচলটা গোজা দেখে হঠাৎ করে মনে পড়লো আমি যেন ঠিক আমার মায়ের মতো হয়ে গেছি। ছোটোবেলা থেকে মাকে যেমন দেখে এসেছি কোমরে আঁচল বেঁধে বাড়ির কাজকর্ম করতে, ঠিক যেন আমিও দিনে দিনে তাই হয়ে যাচ্ছি, তাই না বলো? মেয়েরা বিয়ের পর শাড়ি পরলে, বাড়ির কাজকর্মের দায়িত্ব নিলে সবটাই যেন তার ঠিক মায়ের মতো হয়ে যায়, আমিও ঠিক তাই হয়ে যাচ্ছি। এই শাড়িটা পরেছি, এটা আমার বিয়ের ক্ষীর খাওয়ার শাড়ি, মানে বিয়ের আগের দিন সন্ধ্যেবেলায় যে ক্ষীর খাওয়া হয়, তো সেই তখনকার শাড়ি। তো দেখো, বাড়িতে যতই কাজ থাকুক, যতই রাঁধুনি আসুক, যতই কাজের লোক থাকুক, মায়েদের কাজ ঠিক তেমনই থাকে যা নিত্যদিনের থাকে। অশ্মির খাবার বানাচ্ছি, অশ্মির খাবার তো রাঁধুনি বানাতে পারবে না, আর রাঁধুনি যে সমস্ত খাবার বানাচ্ছে সেই সমস্ত খাবার অশ্মি খেতে পারবে না। পুরোটা ভালো করে দাও, এটা বিয়ের ক্যামেরা হচ্ছে, ঠিক আছে, মানে ক্যামেরাম্যানটাকে ফোকাস করো, জুম। আমি এই মাত্র জল বললাম, হেভি করে দিই। আমার ননিনিতে তুলতে হবে।
এসো। আই দেখো আমার দিদি বলছো ভিডিও দেখো একবার দেখ। আমি এই তো ও এলো, ওর ভিডিও বানাচ্ছি। এসো এসো, আসুন আসুন আসুন। এই গ্রামে মানে আমার শ্বশুরবাড়ির এই গ্রামে কিছু কিছু মানুষ আছে যাদেরকে দেখলে বা যাদের সাথে কথা বললে বেশ একটা পজিটিভ ভাইবস পাওয়া যায়, মনটা যেন খুশিতে নেচে ওঠে। এই মানুষগুলো ঠিক সেই রকম। আমার খুব ভালো লাগে ওনাদের সাথে কথা বলতে, ওনাদের সাথে মিশতে। অশ্মি গেল ওনাদের বাড়ি, মানে ছোটো কাকিমা আর কি নিয়ে গেল, বললো যে কিছুক্ষণ আমাদের বাড়িতে থাকুক। আমিও ভাবলাম ততক্ষণে অশ্মির খাবারটাও আমার বানানো কমপ্লিট হয়ে যাবে। কি করছেন গো সবাই? জিৎ তোমাদেরকে খুঁজে পাইনি। দে জিৎ বলছে কোথায় গেল বল দেখিনি সবাই। কোথায় স্টেজ হলো? আজকে তাহলে বিশাল হবে নাকি? আজ তাহলে বিশাল হবে। এই আমি লাগিয়েছি তোমার এই মেমোরি উইক, এই মেমোরি উইক। যতবার দিচ্ছি ততবারই লাগিয়ে দিচ্ছি এক চান্সে। এই যে উইক। আবার লাগা। ভাবছো আমি লাগাতে পারবো না? দাঁড়াও, আমি ঠিকই লাগাবো। ওয়েট করো। তুমি কি করে দিলে আমাকে তুমি? দেখো লাগিয়ে দিচ্ছি। আমি লাগাবো এক চান্সে। এই যে তুমি এক চান্সে পারো না। এটা চেষ্টা করে তো পেয়েছি। তুমি দেখা করছো না। না লাগবে করো। না আমি লাগাবো এক চান্সে। আমাদের ট্যালেন্ট আছে না, আদা আদা খুঁজছে। আমি তো টেকনিকও জানি। এক চান্সে হয়নি। না এক চান্সে হয়নি কিন্তু। লাগে দাও না এক না তুই। দাঁড়াও তো। খুঁজে বেড়াচ্ছি দেখ। হ্যাঁ আমি করবে না আমাকে। তবুও তুমি এক চান্সে পারবে না, এখনো খুলে দেবো এক চান্সে। পেরেছি তো। না পেরেছো কিন্তু ধরতে পারছে না। দেখি দেখছি। আর ধরতে পারছি না। সরা। এই যে এইটা আগে দিতে এই হবে। তো এইটাকে এখানে রাখবে। এই যে এইটা এখান থেকে শুরু হবে। তো ওইটাই তো করছি। ক্লোজ আর ওপেন আছে না, এটাকে এই কোণে রাখবে। ক্লোজ ওপেন তুই সর তুই সর। আমি বলি শোনো আমি কি করছি। এই দেখো এইটা আমি আগে ঢুকিয়ে দিচ্ছি। হ্যাঁ ওইটাই। এটা হলো এর আগে কি করছিল? খুঁজছিল আমি করছিলাম। ওইভাবেই করছিল। প্যান্টটা দেখো। এই প্যান্টটা কেউ নিয়ে আসতে পারো। তাকে আমি আজকে মেলায় পাপড়ি চাট খাওয়াবো। অশ্মির খাবার বানিয়ে ছাদে এসেছিলাম যে দেখতে এরা কি করছে। এসে দেখলাম এই সমস্ত কাণ্ড। ত্রিপল টাঙাচ্ছে, মানে আমাদের যে উঠান ওখানেতেই আর কি চেয়ার টেবিলগুলো পাতা হবে, তো তার উপরেতে ওই শামিয়ানার মতো ত্রিপলটাকে টাঙানো হবে। আমাকে এই শাড়িটা পরে কীরকম লাগছে জানিও। এটা খুব স্পেশাল শাড়ি আমার জন্য, কারণ ওই যে আমার বিয়ের শাড়ির মধ্যে একটা শাড়ি। অস্মি গিয়েছিল ওর পিপিদের বাড়িতে বেড়াতে। আমি অস্মিকে নিয়ে এখন বাড়ি যাচ্ছি। কিছু বলবে তুমি? কিছু বল। হচ্ছে চলো আমরা চলে যাই। অস্মির খাবার রেডি, অস্মি সব কিছু রেডি। আজকে আমার বাবার বাড়ি থেকে তেমন কেউ আসেনি, মা তো আমার সাথে এসেছিল আর বাবাই সবে মাত্র এলো। ওই যে চেয়ারেতে আমার বাবা আর আমার মামা বসে আছে, আর এই দিকে দেখো ত্রিপল টাঙানো চলছে। ওই যে আমার দেওর নারকেল গাছেতে একটা দড়ি বাঁধছে, আর তোমাদের দাদাভাইকে খুঁজে পাচ্ছ কি? ওই দেখো গাছের ডালপালার মধ্যে ওই গাছে উঠেছে। ওই যে দড়িটা আমার শ্বশুরমশাইয়ের হাতে, ওই দড়িটাকে বাঁধা হবে ওই গাছের ডালে। ওঠানেতেই তোমাদেরকে বললাম যে মিন্ডি প্যান্ডেলটা হবে। শুধু আমাদের বাড়িতে না, জানো তো, প্রত্যেকটা বাড়িতে, সুলতানপুরের প্রত্যেকটা বাড়িতে বিয়ে বাড়ি হচ্ছে। এতটাই ধুমধাম এখানে। তারপর অস্মিকে নিয়ে এলাম বাবার কাছে। অস্মিকে দাদা ডাকছে, ওই দেখ কে এসছে। তুমি তাই দামে না দিনি। এই করে বাবাকে পেয়ে এত অস্মি খুশি, দেখো কীরকম আনন্দে লাফাচ্ছে। ওকে যখন জিজ্ঞাসা করা হলো এটা কে বলতো, বলছে দাদা, আমার দাদা। অস্মি আমার বাবার বাড়ির সবাই, মানে অস্মির মামার বাড়ির সবাইকে অস্মি খুব ভালোভাবে চেনে। সবাইকে দেখে যেন খুশিতে আত্মহারা হয়ে যায়।
তারপর আবার কি অসীমকে নিয়ে এলাম ওর খাবার খাওয়াতে। একে একে সবাই খেতে আরম্ভ করেছে, কিন্তু আমি অসীমকে একটু লেট করেই খাওয়াচ্ছিলাম যাতে ওর খিদেটা একটু পায়। তাহলে আর মানে অন্য দিনের মতো তো আজকে আর অত রয়ে বসে খাওয়ানোর সময় নেই, কারণ চারিদিকে এত আত্মীয় স্বজন সবাই এদিক ওদিক, তো সেই জন্য একটু দেরি করেই খাওয়াচ্ছিলাম যাতে ওর খিদেটা আর কি পায়। আর আজকে হচ্ছে নবান্ন আমাদের বাড়িতে, আজকে নবান্ন, কালকে কালী বিসর্জন। অনেক জায়গায় দেখবে কালী পুজোর সময়তেই কালী বিসর্জন হয়, কিন্তু এখানের নিয়ম একটু আলাদা। এখানকার নিয়ম হলো 12 বছর অন্তর কালী বিসর্জন হয় ঠিকই, কিন্তু সেটা নবান্ন করিয়ে, মানে মাকে নবান্ন করা হয়, মাকে নবান্ন খাইয়ে তারপরের দিন বিসর্জন হয়। মানে আজকে নবান্ন, আজকে মা নবান্ন করবে, আগামীকাল হবে বিসর্জন। তো এখানে আমার শাশুড়ি মা সব জায়গায় পুজো দিয়েছে, মানে শুধুমাত্র নিয়মগুলো করার জন্য, কারণ আজকে এত সমস্ত কিছু বাড়িতে রান্না হচ্ছে, রাঁধুনি এসেছে। নবান্ন আজকে সেরকমভাবে বসে যে প্রপার নবান্ন করা সেটা হবে না, শুধুমাত্র নিয়ম রক্ষার জন্য যতটুকু আর কি করা হয় সেই ততটুকু আর কি সবাই করবে। তো এখানে সবাইকে আর কি নবান্ন বেড়ে দিচ্ছে, মানে ওই চাল কলা ফল মূল যেগুলো থাকে আর কি, যে সমস্ত কিছু নিয়ম থাকে তো সেগুলো দিচ্ছে। আর আমি বললাম যে আমি একটু পরে খাবো, কারণ আমি অসীমকে খাওয়াচ্ছি, কারণ আমার হাতে এখন ভাত মানে সকরি এই সমস্ত জিনিস, অসীম মাছ দিয়ে ভাত খাচ্ছে, এই হাতে আমি আর খেতে চাইলাম না। তো সেজন্য ভাবলাম যে আর বললামও যে রেখে দাও, আমি একটু পরে খাবো। আমি এখন অসীমকে ভালো করে খাইয়ে দিচ্ছি। এই সময়টা আমি একদমই কোনো দিকে যেতে চাই না, কিন্তু কিছু করার নেই, আত্মীয় স্বজন বাড়িতে এলে এত লোকজন থাকলে একটু এদিক ওদিক হয়, তো সেই জন্যই ওকে লেট করে খাওয়ানো। এই দেখো সবাই মিলে আজকে খেতে বসেছে এই দাওয়াতি। কেমন ব্যবস্থা দেখো, ওখানেতে সমস্ত কিছু প্যান্ডেলের সামগ্রী আনা হয়েছে, চেয়ার টেবিল সব কিছুই আনা হয়েছে, কিন্তু সেই লোকজনের অভাবে বা সময়ের অভাবে সেগুলোকে অর্গানাইজ করা হয়নি। তো যেহেতু ওখানে কোনো কিছু এখনও কিছু অর্গানাইজ করা হয়নি, তো সেই জন্য আজকে যেহেতু আমাদের দাওয়াটা অনেকটা বড়, তো সেজন্য সবাই মিলে বললো যে ঠিক আছে ওগুলো এখন আর করতে হবে না, বাড়িতেই মানে দাওয়াতেই খাওয়ানো হোক। এই সমস্ত রান্নাবান্না আর কি হয়েছে আমাদের বাড়িতে, আর এদিকে মা আর আমার শাশুড়ি মা দুজনে মিলে সবাইকে খেতে দিচ্ছে। মানে ঘুমবি ওর ফোন জানো বাবা, বাবা বাবা কালকে বলছে আমার নিজের একটাও ফোন নাই, ওই জন্য ওর ফোন। কালকে বলেছে সবার নিজের ফোন সবার। আগের দিন রাত্রে যখন ওকে আমি খাওয়াতে বসেছিলাম, মানে ও যখন ডিনার করছিল, তখন আমাকে মুখটা এমন কাঁচুমাচু করে বলল যে মা আমার একটা নিজের ফোন নেই, মানে এমন করে বলল। সেই জন্য আমি ওকে বলেছিলাম মানে হেসে হেসেই যে ঠিক আছে তোকে আমি একটা নতুন ফোন কিনে দেবো, তোর নিজের ফোন কিনে দেবো। তো সেই জন্যই মেলাতলা থেকে অসীমের জন্য এই ফোনটা আমি কিনে দিয়েছি। অসীমের জন্য প্রচুর খেলনা কিনেছি। আমি তো বলছিলামই যে সুলতানপুরের যে মেলা হচ্ছে সেখানে যত খেলনা মেলার সমস্ত সামগ্রী তোর ঘরেই এসেছে, তোমাদেরকে একদিন আমি সময় করে সেগুলো দেখাবো। এখানে তো অসীমকে এখন সবাই মিলে রাগাচ্ছে, এটা আমার দাদা, এটা আমার দাদা, বলছে না এটা আমার দাদা, ও রেগে গিয়ে সমানে বলছে না এটা আমার দাদা। কত কথাই না শিখছে, কে ও নিজের কে ও কী সব কিছু ও শিখে গেছে। তো যাই হোক, ইনি হলেন আমার শাশুড়ি মা আর উনি হলেন আমার মেজো মাসি শাশুড়ি, মানে মেজো মাসিমণি আর কি। তো আমার ভিডিওতে মনে হয় আমার শাশুড়ি মাকে এইরকমভাবে হাসতে বা এত খুশি তোমরা আর কি প্রথমবার দেখলে, আমিও সেটা একটু অবাক হয়েছিলাম। তো যাই হোক অনেক কিছুই হয় তো জীবনে। তো এখন আমরা দুপুরে সব কিছু খাওয়া দাওয়া করে এখন সবাই মিলে গল্প করতে বসেছি। এখানেতে আছে আমার মামি শাশুড়ি, তারপরে এই যে আমার মেজো মাসি শাশুড়িকে দেখলে তোমরা, তো ওনার বউ, ওনার নাতনি, আমি, আমার শাশুড়ি মা, তো সবাই মিলে এখানেতে এখন গল্প চলছে। কিসের গল্প বলো তো? এর আগের মানে এই যে 12 বছর অন্তর বিসর্জন হয়, তো এবারে তো বিসর্জন হবে, তো এর থেকে 12 বছর আগে সেই বিসর্জনে কি হয়েছে না হয়েছে, এবং এনারা এনাদের জীবনে কতবার ঠাকুর বিসর্জন দেখেছেন, কেউ 2 বার কেউ 3 বার, তো সেইগুলো নিয়ে গল্প হচ্ছিলো। এর আগের বিসর্জনে কি হয়েছে না হয়েছে ওনাদের এক্সপিরিয়েন্স ওরা শেয়ার করছিলেন। আর আমার জীবনে যেহেতু এটা প্রথম, আমি সেগুলো খুব মুগ্ধ হয়ে শুনছিলাম যে কি হয়েছে কি না হয়েছে, এবং প্রচুর হাসি ঠাট্টা করে সময় কেটেছে।
আমি অ্যাকচুয়ালি জানো তো যে এই সমস্ত দিনগুলো বা লোকজন আমি খুব ভালোবাসি এবং তাদের সাথে সব কিছু ভুলে হাসি ঠাট্টা করে আর কি জীবন কাটাতে চাই, মানে সবার সাথে হাসি ঠাট্টা মিলে মিশে সব কিছু মানে ভালোভাবে আর কি জীবন কাটাতে চাই। আর আমার কপাল সেই জন্যই পোড়া। মানুষ যা চায় তা কি পায়? আর আমার মেয়েটাও ঠিক সেরকম হয়েছে। আমি এই জন্যই বলি যে আমার মেয়ে ঠিক এই গুণটা আমার কাছ থেকেই পেয়েছে। আমি যেমন কথা বলতে ভালোবাসি, লোকজনের সাথে মিশতে ভালোবাসি, হাসি ঠাট্টা হই হট্টগোল এই সমস্ত কিছু পছন্দ করি, আমার মেয়েটাও কিন্তু ঠিক তাই। তো এখানেতে আরও একটা বিষয় নিয়ে গল্প হচ্ছিল, সেটা হচ্ছে ইউটিউব। আমার যিনি মামি শাশুড়ি রয়েছেন তিনি ফুললি সাপোর্ট করছিলেন ইউটিউবকে, কারণ ওর অনেক ভালো দিক আছে, অনেক কিছু নিয়ে আর কি আলোচনা হচ্ছিল। কিন্তু অনেকে তো আবার ইউটিউবটাকে পছন্দই করে না, তো সেই যারা পছন্দ করে না তাদের যুক্তি দিচ্ছিলেন। তো এই সমস্ত মিলিয়ে মিশিয়ে আমরা এখন এখানেতে বেশ একটা ভালো দুপুর কাটিয়েছি। প্রচুর গল্পগুজব হয়েছে, অনেক কিছু গল্পগুজব, মানে বিয়ের পর বলতে পারো আমি অনেকটা সময় আর কি আজকে কাটালাম প্রথমবার এইভাবে গল্প করে, যেটা আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির সাথে যারা আর কি আছেন তাদের সাথে। খুব ভালো লাগছিল, খুব মজা করে খুব মন খুলে গল্প করছিলাম সবাই মিলেই। তারপর সন্ধ্যাবেলা উনি এখন রেডি হয়ে যাচ্ছেন। তোমাদেরকে তো দুর্গাপুজোর সময় বলেছিলাম তোমাদের দাদা ভাইয়ের প্রচুর জামা হয়েছে, প্রচুর জিন্স হয়েছে, কিন্তু উনি একটাও পরেননি। তো অনেক বলে কয়ে ফাইনালি উনি এই শার্টটা পরছেন আর এই জিন্সটা পরছেন। এই শার্টটা হচ্ছে আমাদের বাড়ি থেকে এই বছর দুর্গাপুজোর সময় ওনাকে দেওয়া হয়েছিল এবং ওনার এটা ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু উনি পরবেন না করে ফাইনালি আজকে উনি পরেছেন। তো আমি ওনাকে অনেক জোর করেছি, পরো। তো তারপর আর কি উনি এই ড্রেসটা পরেছেন। তো জানিও তোমাদের দাদাভাইকে কীরকম লাগছে। তো উনি যখন এই ড্রেসটা পরে আর কি যাচ্ছেন, আজকে যেহেতু হবে ফাংশন, কারণ আজকে আগে 2 দিন যাত্রা হয়ে গেছে আর আজকে লাস্ট, আজকে হচ্ছে ওই জন্য ফাংশন হবে। আর কালকে তো বিসর্জন, তো বিসর্জনের দিন কোনো কিছু হতে নেই বা তারপরেও কোনো কিছু করতে নেই। তো সেই জন্য তার আগের 3 দিন আর কি 2 দিন যাত্রা 1 দিন ফাংশন হয়ে যাচ্ছে। আর এই ফাংশনের অর্গানাইজারের মানে এই যে দলটা বা যে টিমটা যারা অর্গানাইজ করেছে ফাংশনটা, তার মধ্যে ইনি একজন আর কি কর্মকর্তা। অনেক দায়িত্ব, অনেক কিছু আর কি। এই যে 3টে রাত ওনাদের চোখে ঘুম নেই, মানে দিনেও ঘুমাচ্ছেন না, রাতেও ঘুমাচ্ছেন না। আগের দিন রাত্রে তো যাত্রা হওয়ার পর তারপর চলে গেল ডিনার করে কী বলে ওটাকে, স্টেজ তৈরি করতে। তারপর ওই যে যাত্রা হয়েছে যে স্টেজটা, সেই স্টেজটাকে খুলতে, মানে ওনারাই আর কি সব কিছু আর কি অর্গানাইজ করেছেন। তো আজকে ওনাদের দিন ফাংশন আর কি, ওনারা সমস্ত কিছু করে আর কি কী বলবো সেট আপ করেছেন। এত বড় একটা স্টেজ, এত কিছু হবে, তো সেই জন্য ওনাদের এক্সাইটমেন্ট এবং টেনশন অনেক কিছুই আর কি কাজ করছে ওনাদের মধ্যে। তারপর তো বাড়ির প্রেশার তো রয়েইছে, কারণ বাড়িটাও সমানভাবে আর কি দেখতে হচ্ছে। তো সেই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে উনি এখন যাচ্ছেন। তো আমি বলেছি তুমি এগিয়ে যাও, তারপর তো আমরা তো যাবোই মেলা দেখতে, কারণ আজকে লাস্ট দিন, আজকে তো মেলা দেখতে যেতেই হবে এবং অষ্টমীর জন্য প্রচুর খেলনাও কেনা হবে। তো সেই সমস্ত কিছু প্ল্যানিং করেই ছিলাম। তো এই যে তোমাদের দাদাভাইয়ের ফুল আর কি লুক, এটা জানিও তোমার দাদাভাইকে কেমন লাগছে, আশা করি ভালোই লাগছে। তো উনি জাস্ট বেরোবেন সেই সময়তেই আর কি অশ্মি কেঁদে ওঠে যে উনিও যাবেন ওনার বাবার সাথে মেলা দেখতে। এই 3 দিন সমানে অশ্মির শুধু মেলা দেখতে যাবো এইভাবে কেঁদেও গেছে। তো ওখানেতে এখন বাজনা বাজছে, কারণ ওই যে মাইক হচ্ছে অরিজিনাল সাউন্ডটা আমি ওই জন্যই দিতে পারিনি। তো ওই তালে ওর বাবাও নাচছে, অশ্মিও নাচছে। তো আমি এখানেতে ভিডিও করতে করতে ডান্স করছি বলে আমাকে ডান্স করা চলবে না, সেটাই এখন ওকে বলছে চুপ করবে না ডান্স করবে না, মানে ও আর ওর বাবা নাচবে কিন্তু আমার নাচা চলবে না। এখানেতে চেয়ারেতে আমার মা, আমার শাশুড়ি মা আর ওই যে মাসি, মানে যিনি আর কি এসেছেন আমাদেরকে সাহায্য করতে, তো ওনারা 3 জনে মিলে এখন ওখানেতে বসে আছে। আমার যে মাসি আর কি, মানে যিনি আর কি কাজ করছেন, তো উনি এখন আমার শাশুড়ি মায়ের হাতটা আর কি ওই তেল দিয়ে মালিশ করে দিচ্ছেন। উনি খুব ভালো, মানে ওনার যত প্রশংসা করব ততই কম বলা হবে। উনি আমাদের জন্য যা করেছেন অনেক, মানে টাকা দিয়ে তো সব কিছু বিচার করা যায় না, তাহলে তো টাকা দিলেও তো প্রচুর লোক পাওয়া যেত। তো যাই হোক, উনি যেটা করেছেন উনি আমাদের জন্য অনেক করেছেন, যতই বলবো ততই কম বলা হবে। এদিকে আসে আমার পিসিমণি, ইনি আমার পিসি শাশুড়ি, খুব ভালো মনের মানুষ। জীবনে জানো তো আমার বিয়ের আগে একটাই আক্ষেপ ছিল, সেটা হচ্ছে আমার কোনো পিসি নেই, কারণ আমার বাবারা 2 ভাই। তো
তো আমার অন্যান্য ভাই বোনেদের দেখেছি, মানে আরও ফ্যামিলির ভাই বোনেদের, তাদের পিসিমা আছে, তো সেই পিসির সাথে আর কি ওরা ঘুরতে যেত, বেড়াতে যেত, এখানে ওখানে যেত। কিন্তু আমার পিসি নেই বলে আমার খুব আক্ষেপ, সেটা আমার বিয়ের পর পূরণ হয়েছে। আমি একজন পিসি শাশুড়িকে পেয়েছি যিনি আমাদেরকে খুব ভালোবাসেন, মানে পিসিমণির মতোই ভালোবাসেন, আর সেই জন্য আমারও খুব ভালো লাগে। আর তোমরা তো জানো যে মানুষকে আমি কতটা আপন করতে চাই আর কতটা ভালোবাসি, তো ভালোবাসা পেলে ভালোবাসতে তো ইচ্ছা করবেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরের ভিডিওটা দেখতে থাকো আর অপেক্ষা করো।